মুত্তাকিদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কয়টা? আমি খুব চিৎকার করে কথা বলতে পারবো না, হাত নামান। ডাক্তারের নিষেধ আছে, এই চোখে সেলাই কাটা হয় নাই, এই জন্য এখানে টান পড়তেছে, এই জন্য আমি খুব জোরে ভলিউমে বলবো না, আপনারা একটু সাড়া দিবেন। আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, পেছন থেকে 100 মাইল বেগে এসে বাড়ি মারলো। বাড়ি মারার পরে আমি সামনের সিটে বসা ছিলাম, একদম পেছনের সিটে আমার স্ত্রী শুয়েছিল, মধ্যের সিটে আমার 3 বাচ্চা, সামনে ড্রাইভার। পেছন থেকে যখন গাড়িতে বাড়ি মারছে, গাড়ি উড়ে যেয়ে সামনের বাসের সাথে ধাক্কা লাগছে। বাসের সাথে কেবল ধাক্কাই লাগে নাই, নিচে ঢুকে গেছে। বাসালা চিন্তা করছে যে আমারে দোষ আছে কিনা, ঠেকাই কিনা আমারে। বাসালা চিন্তা করছে আমার যা ক্ষতি হয়েছে আমি পালাই। ও সামনের থেকে টান দিয়ে যখন বেরিয়ে গেছে, আমার গাড়ি পিছন থেকে উঠে আবার দাম করে পরে বাম পাশে আটকায় গেছে। আমি যা যা বলতেছে এইগুলা ভিডিওতে দেখার পরে এগুলো একটাও আমার মেমোরিতে নাই। আমার যখন জ্ঞান ফিরছে, আমি জ্ঞান ফেরার পরে সামনে তাকাচ্ছি, আমি আর কিচ্ছু দেখতে পাই না, আমার 2 চোখের জ্যোতি চলে গেছে, আমি অন্ধ হয়ে গেছি। আমি চিন্তা করতেছি আমাকে তো উঠতে হবে। পেছন থেকে আমার ওয়াইফের কথা শুনতে পাচ্ছি, 2 মেয়েকে খুঁজে পাইছে, 1 মেয়েকে তো পাই না। এটা আমার প্রথম শোনা, কিন্তু আমি ওঠার পরে আলহামদুলিল্লাহ বলছি। বলার পরে যখন ডান পাশ থেকে চোখটা এরকম করে টান দিয়েছি, চোখের মধ্যে এসে একটা কাঁচ ঢুকে আছে, রক্ত দিয়ে নাক আর চোখ দিয়ে ভরা। আস্তে করে টান যখন দিছে, এ মাথার থেকেও মাথা কেটে গেছে। কেটে যাওয়ার পরে চোখটা যখন একটু ফাঁকা হয়েছে, 30-40 সেকেন্ড পরে আবার চোখের দৃষ্টি ফেরত পাইছি। বুঝে থাকলে বলেন, রিজিক মানে কেবল খ্যাত মনে করলাম, রিজিক মানে কেবল মনে করলাম আবাদের ফসল। আল্লাহ যদি এই দৃষ্টি কেড়ে নেন, এই দৃষ্টি ফেরত দেওয়ার কারো ক্ষমতা আছে? আমি সাইফুল্লাহ যেভাবেই কৃতজ্ঞ হই, আমি আল্লাহর কাছে সারা জীবন সিজদা দিয়ে থাকি। চোখের একটু লাগছে, গায়ে একটু লাগছে, 7 দিনের মধ্যে আপনার কাছে এসে কথা বলতে পারছি। আল্লাহ বলছেন, বান্দা একটু হৃদয় দিয়ে বোঝো, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার বান্দা, আমি তোরে রিজিক দেই, এই রিজিক তোর সন্তান, এই রিজিক তোর পরিবারের সুখ, এই রিজিক তোর শান্তি, এই রিজিক তোর খাদ্য, এই রিজিক তোর সুস্থতা। রিজিক মানে কেবল ধান চাল আর ভাত মনে করেন না। আল্লাহ বলছেন, আমার যে রিজিক দিয়েছি বান্দা, আমার রিজিক থেকে তুমি খরচ করো। কান দিয়ে কত কিছু শুনি, কানের খরচ আছে, আপনার চোখের খরচ আছে। আপনি কোরআন পড়েন, যখন আপনি চোখ দিয়ে আপনি আল্লাহর দেওয়া চোখের রিজিক ওইটাকে ব্যবহার করতেছেন। আপনি কোরআনের কথা শুনতেন, ওয়াজ শুনতেছেন, আপনার কানকে তখন আপনি খরচ করতেছেন। আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ আপনি আল্লাহর জন্য খরচ করতেছেন। আল্লাহ বলছেন 3 নম্বর কোয়ালিটি আমার মুত্তাকি বান্দাদের, তারা ভেবে ভেবে তাদের দেওয়া রিজিক যেইটা, ওই রিজিকটা তারা খরচ করে। 4 নম্বর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওই বান্দারা সকল কিতাবের প্রতি ঈমান আনে আর তারা পরকালে বিশ্বাস করে। সকল কিতাবের কথা আল্লাহ এই জন্য বললেন, কিতাবের কত অংশ বিশ্বাস করি আর কত অংশ বিশ্বাস করি এরকম নয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি এই কিতাবের কতটুকু বিশ্বাস করো? যতটুকু আমার পছন্দ হয় না, না না, আল্লাহ যতটুকু বলেছেন পুরাটুকুই আমি বিশ্বাস করি। পুরাটুকু বিশ্বাস করার নাম হচ্ছে মুত্তাকিদের গুণাগুণ। আর পুরা বিশ্বাস না করলে ওই বান্দা প্রকৃত ঈমানদার নয়, ঠিক কি না? অনেক লোক আছে বাংলাদেশে, নামাজ বিশ্বাস করে, রোজা বিশ্বাস করে, কিন্তু তারাও আবার আইন করার জন্য চেষ্টা করে। লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ বলেছেন একটা ছেলে পাবে যা মেয়ে তার অর্ধেক। ওরা বলে না, আমরা সমান অধিকার চাই। আল্লাহর আইন ঠিকই আছে, কিন্তু এটা মদিনা শরীফের জন্য ছিল, বাংলাদেশের জন্য আইন সংস্কার করে উত্তরাধিকার আইন বানাতে হবে। ছেলেও পাবে যা, মেয়েও পাবে যা। ও নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাই করুক, এইটা যদি মনে করে আল্লাহর আইনের এই আইন ঠিক নাই, ও কিয়ামতের দিন বেঈমান হিসাবে উঠবে, ওর ঈমান ঠিক হয় নাই। ভালো করে বোঝেন। এই জন্য আল্লাহ ওই জন্য বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক।
আগে পরে যা বিধান অবতীর্ণ হয়েছে সবগুলাই বিশ্বাস করে। তাহলে এইটা প্রাথমিক ধারণা পেলাম যে মুত্তাকিদের গুণাগুণ, মুত্তাকিদের ক্রাইটেরিয়ায় যদি আমাকে না মানতে হয় তাহলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হবে, সালাতপন্থী হতে হবে, রিজিক খরচ করতে হবে, আল্লাহ কর্তৃক নাজিলকৃত সকল কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে, আর পরকালের প্রতি ঈমান রাখতে হবে। এইটা আছে যারা, আল্লাহ বলছেন মুত্তাকিদের গুণাগুণওয়ালা তারা। এই পর্যন্ত বুঝছেন আপনারা প্রিয় ভাইরা? এবার আমরা একটা ইন্টারেস্টিং বিষয় একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে পুরা কোরআনুল কারীমের কেউ যদি কোনো শব্দের তাফসীর বুঝতে চায়, ধরেন কোনো একটা শব্দের আপনি তাফসীর বুঝবেন, তার মূল সূত্র কি? আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইহি বলছেন, কেউ যদি কোরআনের কোনো শব্দের প্রকৃত তাফসীর বুঝতে চায় তাহলে কোরআনের যেই শব্দটি তাফসীর বুঝবে, ওই শব্দ কোরআনের যত জায়গায় এসেছে তার আগের শব্দ এবং পরের শব্দ, এই দুই শব্দ যদি সে একটুখানি ক্যালকুলেশন করে, বুঝে, সমন্বয় করে, তাহলে প্রকৃতার্থে ওই শব্দটা কোন অর্থে এসেছে বান্দা ওইটা বুঝে ফেলবে। সেই হিসাবে কোরআনুল কারীমে যেখানেই তাকওয়া শব্দটা এসেছে, পুরা কোরআনে তার আগে এবং পরে দুইটা শব্দের কথা আল্লাহ বলেছেন। একটা বলেছেন ইনসাফ, আরেকটার কথা বলেছেন ন্যায়ানুগ। একটা ন্যায় আরেকটা ইনসাফ, কাছাকাছি, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে তাকওয়ার সাথে এই শব্দের আলোকে আল্লাহ কি বুঝাতে চান, বান্দার কাছে কি নিতে চান, এটা কোরআনের শব্দের বিশ্লেষণের আলোকে আমরা বুঝতে পারি। তাকওয়া মানেই হচ্ছে ইনসাফ, তাকওয়া মানেই হচ্ছে ন্যায়ানুগতা। চলেন কোরআন থেকে দুই একটা প্রমাণ দেখি। সূরা মায়েদার ৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত সেইটার ক্ষেত্রে তোমরা সত্য সাক্ষী সব সময় দিবে এবং কিসতের উপরে থাকবে, তোমরা ন্যায়ানুগ হবে সব সময়। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু, শত্রুতাবশত কোনো লোককে তোমার পছন্দ হয় না, অমুকে আমার দলের নয়, আমার পক্ষের নয়, আমার গোষ্ঠীর নয়, আমার ধর্মের নয়, আল্লাহ বলছেন এরকম কোনো কারো প্রতি বিদ্বেষ প্রসূতভাবে ন্যায় বিচার থেকে যেন তুমি বঞ্চিত করবা না। সে যেই হোক না কেন, তোমার অন্তরের বিদ্বেষ দিয়ে যেখানে ইনসাফের মামলা আসবে, যেখানে ন্যায়বর্তুতা দেখানোর মামলা আসবে, ওই জায়গাতে তুমি দুনিয়াবি কোনো কারণে তুমি কখনো হিংসা বিদ্বেষ করে তার সাথে কখনোই তুমি ন্যায় বিচার এবং আদালত বঞ্চিত করতে পারবে না। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ক্লাসের মধ্যে একটা উদাহরণ দিতেন। আমরা তখন মাস্টার্সে পড়ি, উনি গরিবুল হাদিস পড়াতেন। পড়ানোর সময় একদিন বলছেন, বলো তো এতদিন পর্যন্ত পড়লে তোমাদের কাছে ইনসাফের একটা উদাহরণ বুঝাই। তোমাদের ক্লাসে একটা ছেলে আছে, ধরো যেই ছেলেটা ইসলাম পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না, নবী পছন্দ করে না, ওরা আচার আচরণে বোঝা যাচ্ছে ও পড়ালেখা করে যদি প্রশাসনে যায় তাহলে ইসলামের বিপক্ষে সে অবস্থান নিবে। আরেকটা ছেলে চূড়ান্ত আল্লাহওয়ালা, ইনসাফওয়ালা, ভালোওয়ালা, বিরাট বড় নামাজি, বোঝা যাচ্ছে এই ছেলেটা যদি ভবিষ্যতে বড় হয় তাহলে ইসলামের পক্ষে যাবে। এখন স্যারের কাছে দুইজনই একটা পরীক্ষার প্রশ্ন গেছে, পরীক্ষার প্রশ্ন যাওয়ার পরে দুইজনই প্রশ্নের উত্তর দিয়েছে। যেই ছেলেটা আল্লাহ রসুলকে পছন্দ করে না, বাহ্যিক দেখা যাচ্ছে, ও 100-তে 100 উত্তর দিছে এবং উত্তরগুলো এত সুন্দর করে দিছে যে তাকে যদি মার্ক দিতে হয় তাহলে অন্ততপক্ষে তাকে 90 নম্বর দেওয়া লাগবে।
আর যেই ছেলেটা আল্লাহ রসুল পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, ইসলাম থেকে দূরে আছে, ও ভালো করে লিখতে পারে নাই, যেমন লেখছে তাতে টানাটানি করে 40 পায় কি না পায়। এখন একজন শিক্ষক চিন্তা করছে যেই ছেলের আচরণ এরকম দেখতেছি ও ভবিষ্যতে কি না কি হয় ইসলামের ক্ষতি করবে, অতএব তাকে যদি আমি সর্বোচ্চ নাম্বার দেই, বরং ইসলামের একটা দুশ্মনকে সামনে দিকে আগায় দেওয়া হলো, সেই হিসাবে তাকে দিচ্ছে 40। আর যেই ছেলেটা নামাজ কালাম ভালো পড়ে, আশা করা যায় ইসলামের উপকার আসবে, সে ভালো লিখতে পারে নাই, এই জন্য তাকে দেওয়া হয়েছে 90। বলেন তো এইটা কি আল্লাহ রসুলের বিচার অনুযায়ী ঠিক আছে? তো কিরে ভাই, একজন ইসলামের শত্রু হবে, কয়দিন পর ইসলামের বিপক্ষে যাবে, আল্লাহ রসুলের বিপক্ষে যাবে, তার একটু কম মার্ক দিয়ে ফেল করানো উচিত ছিল, না করে অন্তত পাস করাইছে নাকি? না, ভালো করে বোঝেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহর বিচার আল্লাহ করবেন, কিন্তু বান্দা তোমার সামনে যখন বিচার আসছে তখন তুমি কখনোই বিচারে পার্শিয়ালিটি করতে পারবে না। যদি বিচারে পার্শিয়ালিটি করো কখনো তুমি মুত্তাকিদের দপ্তরে নিজেকে নিতে পারবে না, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাযা ইবনি, এটা আমার সন্তান, আর আমি তার জন্য একটা গোলাম রেখে দিয়েছি, আমার সন্তানকে আমি খুব পছন্দ করি। নবীজি বললেন মারহাবা, খুব ভালো, তবে শোনো তোমার কি আরো সন্তান আছে? আছে ইয়া রাসূলুল্লাহ। সকলের জন্য কি গোলাম দিয়েছো? বলে না। বলে শোনো, হয় সকল সন্তানের জন্য গোলাম দাও, নচেৎ তার গোলাম ছড়ায় নাও, তুমি তোমার সন্তানের মধ্যেও দু চোখা নীতি নিতে পারবা না। আমরা অনেক মুসলমান আছি, আমাদের যেই সন্তানকে ভাল লাগে তার নামে সম্পত্তি লেখা দেই, আবার বিরাট বড় মুত্তাকি মুসলমান হয়ে আমরা ঘোরাফেরা করি, আছে কি না? জমির আইল ঠেলে আমরা সুন্দর করে নামাজ পড়তে যাই, কিন্তু জমির আইল ঠেলে মানুষের জমির মধ্যে নিজের জমি ঢুকাই, আছে কি না ভাই? সুযোগ পাইলে একটুখানি অপরের জন্য কিভাবে ক্ষতি করবো। আল্লাহ বলতেছেন না, এইগুলা তাকওয়ার মানদণ্ডে উন্নীত হওয়া যাবে না। সুতরাং তাকওয়ার সাথে ইনসাফ আর ন্যায়ানুবর্তিতা, এই দুইটা বিষয় জড়িত আছে। অতএব আমি মুত্তাকি মানে আমি একজন ইনসাফ কর্নেওয়ালা মানুষ, আমি মুত্তাকি মানে আমি ন্যায়পরায়ণ, এটা আপনাকে সাক্ষ্য দিতে হবে। আল্লাহর যে বিশ্বাসের তালিকা ওটা তো থাকবেই, কিন্তু মুত্তাকি যদি দেখা যায় যে ন্যায়পরায়ণ নয়, তাহলে বোঝা যাবে তার তাকওয়া পরিপূর্ণভাবে হয় নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা দুইটা চ্যাপ্টারে প্রথমে কথা বললাম। প্রথমে মুত্তাকিদের প্রাথমিক পরিচয় জেনেছি, 2 নম্বরে আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে তাকওয়া দ্বারা আল্লাহ রাব্বুল আমিন মূলত আমাদের মধ্যে থেকে কি নিতে চান। এবার আমরা মূল যে আলোচনার মধ্যে প্রবেশ করব। এখন না, এগুলো আপনি বসেন, কোনো কথা এখন চলবে না। ওনারা জানে না, ওনারা জানে যে সামনে আগায় বসতে হয়, ফাঁকা জায়গা পূরণ করে বসতে হয়, যার মন চাইছে বসবে। এগুলো ওয়াজ বন্ধ, এগুলো শেষ হয়ে গেছে ওয়াজ। লোক টানো, সামনে আনো, এগুলো ওয়াজ শেষ। হুজুর বলে দিয়েছেন, তারপরেও আপনাদের মন চাইলে চলে আসেন। আমার ওয়াজের সময় কোনো কথা চলবে না, সাইড টকে। আপনাদের সামনে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা যদি অপর ভাইয়ের জন্য একটু জায়গা বের করে দিতে চান, একটু একটু করে নড়াচড়া করে সামনে চলে আসেন, তাহলে ওনারা বুঝবে যে ফাঁকা রেখে বসছিলাম, এখন জায়গা না। একটু নড়াচড়া করে চটচট করে চলে আসবেন, একটু বিসমিল্লাহ বলে, বাস। আগে আসেন, একটু আগে আসেন, চটপট করে আগে চলে আসেন। আমরা সময় নষ্ট করবো না প্রিয় ভাইয়েরা, সময় বড় সংক্ষেপ। আর মাত্র আমার 30 মিনিট সময় আছে, আমাদের ওস্তাদ চলে আসছেন ইনশাআল্লাহ, মারহাবা বলেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা মুত্তাকিদের পরিচয় সংক্ষিপ্ত জানলাম, এবং তাকওয়া শব্দটি কোরআনে মূলত আমাদেরকে ইনসাফ এবং আদালত করার জন্য ব্যবহৃত হয়েছে, এইটা বুঝলাম। বুঝছেন তো এই পর্যন্ত ভাই? বুঝছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, এবার আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি ইনসাফওয়ালা হয়ে যাই, আমরা যদি আদালত করনেওয়ালা হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দিবেন, এইটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, অনেকেই বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে একমাত্র সত্য ধর্ম হিসাবে গ্রহণ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে দুনিয়াতে ইসলাম ছাড়া বাকি ধর্ম থাকবে কেন?
বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহর কাছে গ্রহণীয় একমাত্র ধর্মের নাম কি? জোরে বলেন, আরেকবার বলেন। যারা বলেন না আরেকবার বলেন, ইসলাম। তাহলে বাকি ধর্ম থাকবে কেন? আমরা যেমনে হোক সকলকে মুসলমান বানাতে হবে, না হলে বাদ। আল্লাহর ইনসাফটা দেখেন। একটা পরীক্ষার হলে প্রশ্ন আসছে 5টা। ওই প্রশ্ন 5টার মধ্যে উত্তর দিতে হবে, তার সঠিক উত্তর আছে। কিন্তু ক্লাসে পরীক্ষা দিচ্ছে 50 জন, 50 জনের মধ্যে 5 জন লিখতেছে পুরা উল্টা পাল্টা ভুল। এখন আপনি কি বলবেন? ব্যাককল কোথাকার, ভুল উত্তর তুই দিচ্ছিস মানে তুই পরীক্ষার হলেই তুই থাকতে পারি না, বাইর করে দিব। বের করে দিবেন না। যে ভুল উত্তর দিচ্ছে তার পানিশমেন্টের জায়গা আছে, কিন্তু পরীক্ষার হলে ভুল উত্তর দেওয়ার কারণে ওই ছেলেকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হবে না। আল্লাহ এতটুকু নয়, আল্লাহ আরো আদালত করেন। ওই বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহ তারে রোদ দেন, আল্লাহ তারে বৃষ্টি দেন, আল্লাহ তারে অক্সিজেন দেন, আল্লাহ তারে দুনিয়াতে কথা বলার যোগ্যতা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেল, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরীক্ষার জায়গা এটা, তবে যাওয়ার পরে সকলের খাতা এক হিসাবে মূল্যায়িত হবে না। মূল্যায়ন হবে যেদিন, ওই দিন যারা ইসলাম গ্রহণ করেছে কেবল তারাই পুরস্কার পাবে, ঠিক কি না? অতএব প্রিয় ভাইরা, আমরা যারা মুসলমান নামধারী, আমরা সকলেই আসি মনে করতেছি সকলেই আমরা জান্নাতে চলে যাব। এত সহজ হবে না। এই মুসলমানদের মধ্যে থেকে যারা মুত্তাকি, আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন। তাহলে জিজ্ঞাসা করব, বুঝে থাকলে আগের মতো বলতে হবে, মুত্তাকিদের তাকওয়া অবলম্বন করার কারণে কল্যাণ কয়টা? হাতগুলো আর ওঠে নাই। কল্যাণ কয়টা? আলহামদুলিল্লাহ। আমার শ্রোতারা আলহামদুলিল্লাহ এনার্জেটিক, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর, যদি আমরা মুত্তাকি হই আমরা কোন নিয়ামত পাবো? 1 নম্বর যে নিয়ামতটা পাবো, আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেছেন, যদি কেউ তাকওয়া অবলম্বন করে আল্লাহ রব্বুল আলামিন তাকে ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করার মতো তার মস্তিষ্কের মধ্যে, তার জেহেনের মধ্যে, তার দিমাগের মধ্যে আল্লাহ একটা কোষ্টি পাথর দান করে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমি তোমার জন্য একটা নিয়ামত দিব। তুমি না আল্লাহর জন্য তাকওয়ার পথ অবলম্বন করেছো, 5টা গুণাগুণ তোমার জীবনে নিয়েছো, আর নিজেকে সবসময় ইনসাফ আর আদালতের উপরে তুমি প্রতিষ্ঠিত করেছো। ধানাই পানাই তোমার চরিত্রের মধ্যে নাই, ধরিবাজি নাই, তুমি ফ্রড নও, তুমি ভুয়া নও, তোমার দাড়ি টুপি, তোমার লেবাস পোশাক এইগুলা তোমার ভুয়ামি নয়, বরং এইগুলা নিরেট আল্লাহর জন্য যদি তোমার মধ্যে থাকে, আর তুমি যদি মুত্তাকি হও। আমি আল্লাহ বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা। এই জায়গায় আল্লাহর একটা আদরের ডাক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে এটা খেয়াল করবেন, আল্লাহ এই কথা যেখানেই বলেছেন, আল্লাহ মূলত ইন্ডিভিজুয়ালি প্রত্যেক ইমানদারদেরকেই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন যেরকম এখানে শত শত লোক আছে, এর মধ্যে থেকে কেউ যদি ডাক দেয়, আব্দুল হাই, মোহাম্মদ সাইফুল্লাহ, সকল মানুষ তাকাবে না, বরং আমি যেরকম তাকাবো, আমি বুঝবো যে আমার দিকে মেনশন করা হয়েছে। যখনই আল্লাহ বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হৃদয়টা আন্দোলিত করে দিয়ে বুঝবেন আমি একজন ইমানের দাবিদার হিসাবে এই সম্বোধনটা আল্লাহ আর কাউকে করেন নাই, আল্লাহ যেন আমাকেই ডাক দিয়ে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়ার পথ অবলম্বন করো, আমি আল্লাহ তোমাকে জানালাম, ইয়াজআল লাকুম ফুরকানা,
আমি রব্বুল আমিন তোমার জন্য তোমার মধ্যে এমন একটা নিয়ামত দিব, সত্য মিথ্যা পার্থক্য করার মতো একটা যোগ্যতা রব্বুল আলামিন তোমার মধ্যে দান করে দিবেন। অনেক ট্রাকের পিছনে লেখা থাকে দেখবেন, দুনিয়ার শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। কথাটা কিন্তু ভুল নয়, কথাটা কোরআন সুন্নাহ সম্মত কথা। দুনিয়ার মানুষের শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। তবে অল্প একটু কথা ওইখানে বাদ গেছে, সেই কথাটা লিখে দিলে পুরাপুরি ক্লিয়ার হতো। দুনিয়ার শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, তবে এই বিবেকটা তালা চাবি দেওয়া। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই বিবেকটা যদি খুলতে চাও, ওই বিবেকের রাস্তাটা যদি পরিষ্কার করতে চাও, আল্লাহ বলছেন তুমি যদি তাকওয়ার পথ অবলম্বন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ তোমার জন্য চ্যালেঞ্জ দিয়ে দিলাম, রব্বুল আমিন তোমাকে সত্য মিথ্যার পার্থক্য করার মতো একটা মানদণ্ড দান করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম হাদিসও আসছে, কিয়ামতের ময়দানে আর যদি কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হয়, সে যদি বধির হয়, সে যদি বোবা হয়, সে মুখ দিয়ে কথা বলতে পারে না, কিন্তু রব্বুল আমিন জিজ্ঞাসা করবেন আল্লাহর ব্যাপারে আমার ধারণা কি? ওই বান্দা যদি শাহাদাত আঙ্গুলিটা তুলে আসমানের দিকে কেবল দেখায়, তাহলে তার বোধের জায়গাটা পরিষ্কার আছে। আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে আসমানের দিকে দেখাইছে আঙ্গুল তুলে, রব্বুল আমিন এই বিবেচনাতেও তার ঈমানের সাক্ষ্য গ্রহণকারী হিসেবে ওই বান্দাকে মুমিনদের দপ্তরে কবুল করে নিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর সাথে সাথে বান্দা, আমি যেই বান্দাকে সত্য মিথ্যার যে মানদণ্ড দিব, ওইটার সাথে তাকে কি নিয়ামত দিব জানো নাকি? তাকওয়া অবলম্বন করার কারণে ওই বান্দাকে আরেকটা নিয়ামত দেওয়া হবে, ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তার যত ধরনের গুনাহ আছে রব্বুল আলামিন সবগুলাকে মিটায় দিবেন। ওয়ায়াগফির লাকুম, আর আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা, একটা বান্দা সত্য মিথ্যার পার্থক্য জানলো, আর এরপরে রব্বুল আলামিন বলতেছেন তার গুনাহ মিটাই দিবেন আর আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এটার মূল সংজ্ঞা কি? মুফাসসিরিনে কেরাম বলছেন, সত্য হক হচ্ছে ঈমান, হক হচ্ছে ইসলাম। কোন বান্দার আগের জীবনে যত অপরাধ থাক, বান্দা যদি একবার শাহাদাতে কালেমা পড়ে, আল্লাহ তার অতীতের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। এই জন্য একটা সালাফদের ট্রেন্ড ছিল, কেউ যদি ঈমান আনে এরপরে তাকে বলা হতো, ভাই তুমি এখন নিষ্পাপ, তুমি আমাদের জন্য দোয়া করো, সুবহানাল্লাহ, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে কেউ যদি তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহ তাকে একটা ব্রেনের মধ্যে তাকে যোগ্যতা দিবেন, তার ব্রেন সাক্ষ্য দিবে এইটা করা উচিত, এইটা করা উচিত নয়। আল্লাহ সত্যকে চেনার মতো তার মধ্যে হিদায়াতকে গ্রহণ করার মতো তৌফিক দিয়ে দিবেন। কত মানুষ আছে হাজার বলার পরে হেদায়েত নেয় না, আছে না ভাই? যুক্তি, উনি অনেক ক্ষেত্রে যুক্তি নিবে না, কিন্তু উনি যুক্তি দিয়ে আবার বিদআত কায়েম করে। আমি গতকালকে জুমায় বলছি, ভাই বলেন তো, ঈদের নামাজে লোক বেশি হয় না জুমায়? আপনারা কথা বলেন তাড়াতাড়ি। জুমার নামাজের মধ্যে আজান দেওয়া হয়, একামত দেওয়া হয়, হয় কি না? তাহলে ঈদের নামাজটা কত বড় জামাত, তাহলে ঈদের নামাজে আজান আর একামত দেওয়া উচিত না ভাই? নবীজির সময় না হয় ছোট ছোট জায়গায় নামাজ কালাম হতো, লোক কম ছিল, এখন আমাদের কত বড় গ্রাম, একটা আজান দিলে সমস্যা আছে ভাই? কিসের সমস্যা আছে আন্দাজে? মুয়াজ্জিন আজান দিবে, আপনার কিসের সমস্যা আন্দাজে? বলে হুজুর এই সকল আলগা মাইরেন না, নবী যা করে নাই আমরা ঈদের জামাতে এটা করতে রাজি নাই, ঠিক কিনা? আচ্ছা, নবীজির সময় পাকা পাকা মসজিদ ছিল না, মাটি ছিল বালি বালি, এই জন্য জানাজার নামাজ মাঠের মধ্যে নবীজি পড়ছেন, রুকু সেজদা দিতে পারেন নাই। এখন আমাদের অনেক শহরের মধ্যে এরকম জায়গা হয়েছে মাঠ নাই, মসজিদের ভিতরে জানাজা পড়াতে বাধ্য হয়, হয় না ভাই? তাহলে ভাই নবীজির সময় তখন কাদামাডা লেগে যেত, এই জন্য তখন আমরা রুকু সেজদা করতে পারি নাই। এখন আমরা জানাজার নামাজে রুকু দিব, সিজদাও দিব, সমস্যা আছে? দারু ভাই, রুকু দেওয়া খারাপ, সিজদা করা খারাপ, তো জানাজার নামাজে একটু রুকু সেজদা দিলে কি সমস্যা? আপনি বলবেন নবী করে নাই, কেউ করে নাই। যেই বান্দারা ঈদের নামাজে আজান নিবে না, যেই বান্দারা জানাজার নামাজে রুকু সেজদা নিবে না, ওই বান্দায় সম্মিলিত মোনাজাত ছাড়ে না, ওই বান্দায় বেদাতের কথা বলার পরে আমার বাপ করছে দাদা করছে বলে তার উপরে দায়েম কায়েম থাকে। তুমি ধান্দাবাজ মুসলমান, প্রকৃত মুমিন এখনো হতে পারো নাই। ভালো করে বোঝেন, দায়ের সকলের নসিবে আসে না। আল্লাহর পথে যদি কেউ তাকওয়ার পথ অবলম্বন করতে চায়, ভাইজান আপনি বসেন না ভাই, এগুলো তো খারাপ দেখাবে। এই যে ভিডিও হচ্ছে, আপনি সামনে আসতেছেন, পাশে যাচ্ছেন,
বসেন, আপনি এখানে বসেন না। উফ, তাহলে তাকওয়ার পথ আপনাকে আমাকে 1 নম্বর ফায়দা দিবে, মুখস্থ রাখতে হবে এটা। আপনাকে আমাকে সত্য মিথ্যা চিনানোর আল্লাহর পক্ষ থেকে একটা ব্যবস্থা করে দিবে। এটা যদি কেউ মুত্তাকি হয় 1 নম্বর লাভ তাহলে কয়টা? 5টা। চলেন 2 নম্বরটা এবার দেখি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেউ যদি মুত্তাকি হয় আমি রব্বুল আমিন তাদের জন্য দুনিয়াতে আরেকটা কল্যাণ দিব। কি কল্যাণ? আল্লাহ রাব্বুল আমিন সূরা আরাফ, কোরআনের সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ওয়ালাউ আন্না হালাল কোরা, যদি কোনো জনপদের অধিবাসী, যদি টাঙ্গাইলের মানুষেরা, যদি হাবলার মানুষেরা, আল্লাহ কোনো জনপদকে এখানে নির্দিষ্ট করেন নাই, আল্লাহ জনপদ বলে উল্লেখ করেছেন যেখানে মানুষ বসবাস করে, যারা আশপাশে চাষবাস করে, যারা আশপাশে তারা বসতি স্থাপন করেছে। আল্লাহ বলছেন আমানু, 1 নম্বরটা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ, আর যদি আল্লাহর দেখানো পথে তারা যদি ন্যায় ইনসাফ যদি তারা মুত্তাকি হয়ে যেত, আল্লাহ বলছেন আমি রব তাকে কি দিতাম জানো? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের যত দুয়ার আছে আমি রব্বুল আমিন সব দুয়ারগুলা তাদের জন্য খুলে দিতাম। আসমান জমিনের যত বরকতের দুয়ার আছে সব দুয়ার তার জন্য আমি খুলে দিতাম। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান সমূহের যত বরকত, জমিন সমূহের যত বরকত সব খুলে দিতাম যদি মুত্তাকি হয়। আল্লাহ বলছেন ওয়ালাকিন কাযযাবু, কিন্তু এই মানুষগুলা নিজেরা বুদ্ধি খাটায়া সব সময় তারা নিজেরা এগুলাকে অস্বীকার করে। আল্লাহ বলছেন ফাখাজনাহুম বিমা কানু ইয়াকসিবুন, এই মানুষগুলাকে রব্বুল আলামিন এই তাদের অকৃতজ্ঞ হয়ে যাওয়ার কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে, তাকওয়ার পথ থেকে সরে যাওয়ার কারণে রব্বুল আলামিন তাদেরকে ধরাও করেন, পাকড়াও করেন। তাহলে 2 নম্বর লাভ কি? বরকতের জন্য হুজুরের পিছে দৌড়ান লাগবে না, অন্য কোথাও যেতে হবে না। আমি তাকওয়ার পথ অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বরকতের দুয়ার আমাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তরুণ, এই যুবক, কান খাড়া করে শোনো। কত যুবক আসার পরে বলছে হুজুর বিদেশে যেতে চাই, একটু দোয়া করেন, চাকরির জন্য ভাইবা দিচ্ছি দোয়া করেন, নতুন করে এনটিআরসির ভাইবা শুরু হয়েছে দোয়া করেন হুজুর, একটু রিজিকের টানাটানিতে আছে দোয়া করেন। শোনো আল্লাহ বলতেছেন তুমি যদি মুত্তাকি হও, তাকওয়ার পথ অবলম্বন করো, 3 নম্বর নিয়ামত তোমার, ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। সূরা তালাকের মধ্যে আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস করো আর যদি পরকালে বিশ্বাস করো, ومن يتق الله يجعل له مخرجا, আমি রব্বুল আমিন বললাম যে আল্লাহকে একবার ভয় করবে, একবার তাকওয়ার পথ অবলম্বন করবে, আমি রব্বুল আমিন তার জন্য রাস্তা বের করে দিব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য এমন জায়গা থেকে রিজিক দিব বান্দা যেইটা গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আশুরের ভিতরে আসছে, তাফসীর বাগাবীর ভিতরে আসছে, অনেকেই বলে আল্লাহ আমাকে বেহিসাব রিজিক দিছে, আল্লাহ আমাকে অনেক রিজিক দিছে। বলছে যেই কথা বলে সে আল্লাহর পক্ষ থেকে বেহিসাব রিজিক পায় নাই। আল্লাহ বলছে বেহিসাব, বান্দা তুই হিসাব রাখবি কেমনে? তোর হিসাবের বাহিরে ওইটাই আল্লাহর পক্ষ থেকে বেহিসাব। সুবহানাল্লাহ।
কোত্থেকে আল্লাহ রিজিক দিল? আমি মাঝে মাঝে উদাহরণ দেই, ওই যে ধানের জন্য যে বীজ লাগাই না আমরা, বীজ যে বুনে দেই, তারপরে ওখান থেকে চারা তুলে তুলে লাগাই। আপনি যে বীজ বোনেন, যেদিক সেদিক দিয়ে পাথার, যেদিক সেদিক দিয়ে শিকড় গজায় না, আপনি যে বীজ ছিটাই দিয়েছেন 95% ভুল, কোনোটা চিত, কোনোটা উপর, কোনোটা একটার উপর আরেকটা। কিন্তু ওভারনাইটে রাত্রের পরে পরের দিন সকালে যাই দেখেন শিকড় নিচে, মাথা উপরে। আল্লাহ আপনার ওই ধানের ওই বীজ তলার থেকে আপনার বেহিসাব আল্লাহ দেয়। 5% সঠিক ছিটাতে পারেন নাই, আল্লাহ 100% বীজ গজায় দেয়। সুবহানাল্লাহ। কিসের হিসাবের মধ্যে আছেন? আল্লাহ বলছেন তাকওয়ার পথ অবলম্বন করা। এই যুবক, কার কাছে খোঁজো? খুঁজো আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তুই গুণে শেষ করতে পারবি না, আমি আল্লাহ গ্যারান্টার দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে তাকওয়া বুঝবো যখনই আমার রিজিকের টানাটানি, তাকওয়ার ঘাটতি। অতএব তাকওয়ার মেশিনে শব্দ করতেছে কস কস কস, মানে মোবাইল দেওয়া লাগবে, ঠিক কিনা? তার মানে আমার রিজিকের টানাটানি টানাটানি তাকওয়া বাড়ান লাগবে, ঠিক কিনা? ওইটা আপনাদের জন্য না, শুধু আমি হুজুরেরও। আপনার মনে করেন না হুজুর মুত্তাকি নম্বর 1, এত সোজা না। সকলের ঘাটতি আছে আমাদের। আর দিন আর নসিহা এটা হুজুরের জন্য, সাধারণের জন্য। তাহলে 3 নম্বর ফায়দা। 1 নম্বর ফায়দা কি বলছি মনে আছে? সত্য মিথ্যার মানদণ্ড বলেন। 2 নম্বরটা কি বলেছি মনে আছে? আসমান জমিনের বারাকাত। বাবা বাবা, আপনার তো ভুলে সারিয়ে ফেলছেন একবারে। 3 নম্বরটা কি বলছি? আল্লাহ রিজিক বেহিসাব দিবেন। 4 নম্বরটা এবার চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোর পেরেশানি দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। পেরেশানি আছে না আমাদের? আহা, আল্লাহ বলছেন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। বান্দা মনে করে পেরেশানি মানে কি? বউয়ের সাথে গন্ডগোল, ছেলেটা কথা শোনে না, এক জায়গায় ভাইবা দিতে গেছি চাকরি হবে কিনা, এইটা পেরেশানি না। আল্লাহ বুঝাচ্ছেন বান্দার মূল পেরেশানি হবে আমার গুনাহগুলা মাফ হয়েছে কিনা, আমি কি জান্নাতের উপযুক্ত হইতে পারছি কিনা। ওইগুলা পেরেশানি আপনার সাময়িক, কিন্তু এই পেরেশানি আপনার দীর্ঘস্থায়ী। আল্লাহ বলছেন বান্দার গুনাহ খাতা মাফ করে দিলেই অন্তরটা যখন পরিষ্কার হয়ে যাবে, আমি রব্বুল আমিন ওই বান্দার পেরেশানির সাথে সাথে দূর করে দিব। আল্লাহ বলছেন তাকওয়ার পথ অবলম্বন করে যে আমি রব্বুল আমিন তাকে ক্ষমা করে দেই না, কেবল তার গুনাহগুলাকে আমি রব্বুল আলামিন মিটাইয়া দে। সুবহানাল্লাহ। গুনাহ মিটাই দিবেন রব্বুল আলামিন। আল্লাহ বলছেন তোমার পেরেশানি দূর করে দিব বান্দা। তুই এত পেরেশান, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, আমি রব্বুল আমিন তোর পেরেশানি দূর করব। গুনার পেরেশানি যার ভিতরে নাই, তার ভিতরে তাকওয়া অর্জনের কোনো বাসনা নাই। দোকানটা তালা দিছি কি দেই নাই, ভুলে গেলাম রে, চাপ দিয়ে আসছি কিনা, আল্লাহ রাতটা খালি পার করো, আল্লাহ সকালে যাই চেক করা লাগবে, মনে হয় না ভাই? মোটরসাইকেলটা রেখে আসছি, হায় হায় তার উপর হেলমেট রেখে আইছি, হেলমেট কি আছে না গেছে? হেলমেট কি আছে না গেছে? মাহফিল থেকে যে হেলমেট পাবো কিনা, পেরেশানি আছে কিনা? এই পেরেশানি যতটুকু, এর থেকে বেশি পেরেশানি হতে হবে। আল্লাহ আমার চোখের গুনাহ, আমার হাতের গুনাহ, অন্তরের গুনাহ, আল্লাহ আমার গুনাহ আর গুনাহ, আল্লাহ তুমি কি আমার গুনাহ মাফ করে দিছো? আল্লাহ বলছেন তাকওয়ার পথ অবলম্বন করো, আমি রব তোমার গুনাহ খাতা মুছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন এই পেরেশানি দূর করে দিব। সর্বশেষ আল্লাহ বলছেন বান্দা ঈমান থাকার কারণে তুই তো জান্নাতে যাবি, রব্বুল আমিন তোকে জান্নাতে দিবেন যদি তুই প্রকৃত ঈমানদার হোস, শিরিক মুক্ত ঈমান নিয়ে আসিস। তবে আমার বান্দা যেইগুলা দুনিয়ার বুকে 5টা গুণাগুণ অর্জন করে আসছিল, ওই বান্দাগুলা তো এক্সেপশনাল বান্দা। সব বান্দাকে তো এক জায়গায় রাখলে হবে না। ট্রেনে সকলেই উঠবে, কিন্তু সকলের জন্য ফার্স্ট ক্লাস বিশ্রামাগার নয়। সব মানুষই বিমানে উঠবে, কিন্তু সকলেই বিজনেস ক্লাসে বসবে না। সবগুলোর জন্য ভিআইপি অ্যারেঞ্জমেন্ট নাই। আমার আল্লাহ বলছেন আমার বান্দার জন্য আমি রব্বুল আমিনের পক্ষ থেকে জানালাম তার পেরেশানি দূর করব, তার রিজিকের মধ্যে ওয়াসাত দিব, আসমান জমিনের বরকতের দরজা খুলে দিব, হেদায়েতের রাস্তা উন্মুক্ত করে দিব। আর এই বান্দাটা যখন আমার কাছে হাজির হয়ে যাবে, আমি আল্লাহ তার জন্য স্পেশাল জান্নাতের ব্যবস্থা করব। আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন।
আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ জানালাম যারা আল্লাহর জন্য তাকওয়া অবলম্বন করেছে আল্লাহর কাছে তাদের জন্য একটা জান্নাত থাকবে, ওই জান্নাতের নাম নাঈম। আল্লাহ এবার নিজেই বলছেন দুনিয়ায় অপরাধী আর মুসলমানরা কি এক হতে পারে নাকি? আল্লাহ বুঝাতে চান মুসলিম হওয়ার পরে মুত্তাকি হইলে আমি রব্বুল আমিন আমার বান্দার জন্য জান্নাতের ব্যবস্থাপনাটাও আলাদা রাখবো। সুবহানাল্লাহ। তোরও 3 তলা বাড়ি, আমারও 3 তলা বাড়ি, বাবা। ভিতরে ঢুকে দেখেন একজনের সিমেন্ট দিয়ে প্লাস্টার করা, আরেকজন লাগাইছে ইটালিয়ান মার্বেল। তোরও পায়খানা আমারও পায়খানা, একজনের পায়খানা সিমেন্ট দিয়ে মাজা, আরেকজনের পায়খানা হচ্ছে বেলজিয়ামের সুন্দর নিচে টাইলস লাগানো। উনার পায়খানা বানাতে লাগছে 10 লাখ আর ইনার বাড়ি বানাতে লাগছে 8 লাখ। দুইটা সমান তো না? এটা উদাহরণ দেওয়া ঠিক হলো না, কিন্তু যাতে ব্রেনটা ক্লিয়ার হয়। জান্নাতে তো যাবোই, কয় জান্নাত, আরে জান্নাতে গেলেই হলো না। আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য নাঈম রেখেছি। সব জান্নাত এক হবে না, আল্লাহ মুত্তাকিদের জন্য স্পেশাল রাখবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার কথা গুছায় ফেললাম, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। 2 নম্বরে বলছে 5টা গুণে আমাদেরকে গুণান্বিত হয়ে থাকতে হবে। আর কোরআনের আয়াতের আলোকে আদল এবং ইনসাফ, এই দুটার আলোকে আমাদের তাকওয়ার জীবন রাখতে হবে। আর মুত্তাকিদের জন্য 5টা কল্যাণ আল্লাহ দিয়েছেন। এই 5 কল্যাণ আমরা চাই কিনা? জোরে বলতে হবে, চাই কিনা? ওই পিছনে যারা আছেন চান কিনা? 2 হাত উঁচু করেন, শক্ত করে 2 হাত উঁচু করেন। চাই আমরা? সত্যি তো চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন চিৎকার করে আল্লাহুম্মা আমিন। এটা তাকবীর দেন, তাকবীর হয় নাই, তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করুক। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কোরআনে তাহলে তোমাদের দেওয়া রিজিক থেকে তোমরা কিছু দান করো। আজকে আমরা তার একটু প্র্যাকটিসও করার চেষ্টা করি, কি বলেন? আব্দুল হাকিম মাস্টার উনি মারা গেছেন, আর পরিবার থেকে 20,000 টাকা। মাশাআল্লাহ। ওয়াইফও মারা গেছে, ওয়াইফের একটা 2টা কানের। আব্দুল হাকিম পরিবারের থেকে 20,000 টাকা, বলেন মারহাবা। 1,000 টাকা বলেন আল্লাহুম্মা আমিন। দেখি এবার ইউসুফ মিয়া বালুচর, ইউসুফ মিয়া বালুচর 5,000 টাকা, বলেন মারহাবা। আপনার খালি জোরে জোরে বলবেন মারহাবা, মুরব্বিরা না ইয়াংরা বলে মারহাবা। আব্দুর রহমান ভাই 2,000 টাকা, বলেন মারহাবা। নজরুল ইসলাম ফরাজি ভাই 2,500 টাকা, বলেন মারহাবা। এই বাচ্চারা বলো মারহাবা। মানিক মিয়া 500 টাকা, মানিক মিয়া ভাই 500